প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি রকিব হোসেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার বিএড অনার্সের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আমাদের আজকের আলোচ্য বিষয় বিএড অনার্স প্রথম সেমিস্টার পরীক্ষা 2021-এর বাংলা এমসিকিউ প্রশ্ন এবং তার সমাধান। প্রশ্ন নাম্বার 1, সংস্কৃত অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ক পাণিনি। অন্ধকার যুগ কোনটি? উত্তর খ 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ। প্রশ্ন নাম্বার 3, প্রাচীন যুগের প্রথম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর খ হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন নাম্বার 4, শীতের সঞ্চয় চাই সঞ্চয় শব্দের যুক্ত বর্ণটিতে কোন কোন ধ্বনি রয়েছে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইয় চ। উচ্চারণ অনুসারে ট বর্গীয় ধ্বনিসমূহের নাম কি? উত্তর গ মূর্ধন্য ধ্বনি। প্রশ্ন নাম্বার 6, বাংলা ভাষার বদ্য গান ও দোহার কোনটি? উত্তর ঘ চর্যাপদ। যতদূর পারা যায় যে ভাষায় কথা কই সেই ভাষায় লিখতে পারলেই লেখা প্রাণ পায়, কে বলেছেন? উত্তর খ প্রমোদ চৌধুরী। প্রশ্ন নাম্বার 8, নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর ক ধ্বনিতত্ত্ব। প্রশ্ন নাম্বার 9, ভাষার নিজস্ব স্বকীয়তাকে অন্ধকারের ঠেলে দেয় কোন ভাষা? আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা কোন অক্ষরে প্রতিস্থাপিত? উত্তর ক রোমান। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে কোন ধরনের বাক্য? উত্তর ঘ সরল বাক্য। প্রশ্ন নম্বর 12, ফলাহার ফলার ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুযায়ী এটিকে কি বলে? পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্নিহিত বা বর্ণলোপ। প্রশ্ন নম্বর 13, ওষ্ঠ আর অধর স্পর্শ করে উচ্চারণ হয় কোন বর্গীয় ধ্বনি? উত্তর ঘ ট বর্গীয় ধ্বনি। বাংলা গদ্যে রচিত প্রাচীনতম মুদ্রিত পুস্তক কোনটি? কথোপকথন। প্রশ্ন নম্বর 15, কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন নয়? উত্তর ঘ চর্যাপদ। কে মৈথিলি ভাষার কবি? উত্তর ঘ বিদ্যাপতি। প্রশ্ন নম্বর 17, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি কোন চরিত্রের? উত্তর ঘ ঈশ্বরী পাটনি। প্রশ্ন নম্বর 18, কোন বানানটি শুদ্ধ? রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর গ শব্দ। প্রশ্ন নম্বর 20, কোনটি অপিনীতিহির উদাহরণ? শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত রস্যই বা রস্যাও উচ্চারণের সময় উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে অপিনিহিত বলে। যেমন আজি আইজ, সাধু সাউধ, বাক্য বাক্য ইত্যাদি। ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। ভিডিওটি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো, তুমিও তোমার বন্ধুরা উপকৃত হবে। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।